প্রিয় বন্ধুরা, এই রাস্তা দিয়ে বাঁশবাড়িয়া হয়ে বিচে আসতে হয়। এখান দিয়ে আমরা আসছি, এসে এই জায়গাতে আমরা অবস্থান নিয়েছি এবং অনেক সুন্দরভাবে আমরা অন্তরস্থল থেকে আমরা অনেক মনোযোগ সহকারে শান্তিময় অবস্থায় আমরা উপভোগ করছি। এই যে দেখেন, এখন একটা শিপ গাড়িগুলো যাক, এখানে শত শত গাড়ি পার্কিং করা হয়, ট্রাক। এই যে ফেরিতে অনেক মাল আসে। এই যে একটা ফেরি আসছে, দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা ফেরি আসছে, আমি অনেক দূরে এই যে ফেরিটা আসছে, এই ফেরিটা থেকে মানুষগুলো নামবে, গাড়িগুলো নামবে, তারপরে মালপত্র নামবে। এখান থেকে সবাই মাল নিয়ে তারপর সবাই চলে যাবে যার যার গন্তব্যস্থানে। এই যে ফেরিটা আসছে সন্দ্বীপ থেকে ফেরিটা আসছে, এই ফেরিটা এখানে লাগছে। আর বাংলাদেশের জলসীমায় কি পরিমাণ যানবাহন চলে কল্পনা করতে পারবেন না। স্থলপথে এত গ্যাদারিং নেই, সমুদ্রপথে, নদীপথে, জলপথে এত শিপ, লঞ্চ, ট্রলার, স্পিড বোট চলে, কার্গো চলে। যাক, ঠিক আছে, আমি আপনাদেরকে দেখানোর জন্যই শিপটা আসছে, এই জন্য ভিডিওটা করলাম। আর এই রাস্তাটা চলে গেছে একদম সমুদ্রের পাড়ে, বিচ পাড়িও, লঞ্চ ঘাট, ফেরিঘাট পাড়িও আরও অনেক দূরে চলে গেছে। দেখেন, যতটুকু চোখ যায় শুধু দেখবেন, একদম নদীর মাঝখানে, সাগরের একদম অনেক ভিতরে চলে গেছে এই রাস্তাটা। কিন্তু ডানে বাঁয়ে কিছু নেই, শুধু রাস্তাটাই করে নিয়েছে শুধু ফেরির জন্য আর মানুষের দৃশ্য দেখার জন্য। আর বড় বড় শিপগুলো ওইখানে নোঙর করে রাখে। ওই নোঙর করার অবস্থায় যেই ধরনের ক্যাপ্টেনরা বা শিপে যারা চাকরি করে তারা এই দিক দিয়ে পার করে আনে। আবার যারা চট্টগ্রাম ফোর্টে থাকে তো ফোর্টে থাকে, সব কিছু তো নিয়ন্ত্রণ করা হয় চট্টগ্রাম থেকে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো আমার প্রোগ্রামটা শেষ করলাম। আজকে আর এখানে করলাম না, এই জন্য সবার থেকে বিদায় নিলাম। যদি আপনাদের একটু ভালো লাগে দোয়া করবেন, আপনাদের সবার জন্য শুভ কামনা রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।